নবীজি আমরা বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ও নবীজি আমরা বলবো কি মনের বেদন, আপনি জানে আর জানে নিরঞ্জন। ওরে আমি যাই নাসি যাই নাসি নবী গো, আরে তোমার নামে নামের পাখি মিলন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমরা বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী গো আপনার প্রেমিকেরা আপনার প্রেমে দিশাহারা, দেখা দিয়া শান্তি করেন জুরান অন্তরের জালায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা। আবাইজান নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবার খেদমত বুইল, বলেন নামাজ রোজা তোমার মা বাবার খেদমত বুই। আমার নবীর দুরুদ সাইরনা, আমার নবীর দুরুদ সাইরনা, আমার নূর নবীকে বুইল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমের মালা পরে, দয়ালের প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়ার হইল না। আল্লাহ যে পড়েছে নবীর টানে, সেই তো নবীর কদর জানে। দুরুদ মিলাদ বেশি পড়া, দুরুদ মিলাদ বেশি পড়া, এই তো প্রেমের নিশানা। আমরার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ পাইলে আপন
জীবন আল্লাহ ধন্য হইবে আমার জীবন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কল্পবাস মধ্যপাড়া মরহুম সেকন্দর আলী ও মরহুমা জাবেদা খাতুনের স্মরণে এবং সমস্ত কবরবাসীদের স্মরণে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাদিকুর রহমান খতিব কল্পবাস মধ্যপাড়া জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ তরুণ উদীয়মান তরুণ বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী হাফেজ কারি মাওলানা মোহাম্মদ খাইরুল বাশার তাহিরি বকশী সাহেব এবং মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন আল কাদেরী সাহেব, আর উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যেইখানে মাহফিলটা হচ্ছে এই স্থান এই জায়গা আপনারা জানেন, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, হেফজখানা রয়েছে এবং কি খানকা শরীফও এখানে আছে। এই প্রতিষ্ঠানগুলো এলাকাবাসীর জন্য রহমত। এই এলাকাবাসীর কল্পবাস বলেন, ব্রাহ্মণপাড়া বলেন, ধান্যদুল বলেন, এই এলাকার মধ্যে যতগুলা গ্রাম আশেপাশে রয়েছে প্রত্যেকটি গ্রামের জন্য এই আলামিন বাড়িয়া খানকা শরীফ মুহিব্বানে রাহমাতাল লিল আলামিন মাদ্রাসা এটা আপনাদের জন্য রহমত। কারণ এইখানে যারা ছাত্র আছে তারা প্রত্যেক দিন 24 ঘন্টা আল্লাহর কোরআনুল কারীমের সাথে তাদের সম্পর্ক। তারা সদা সর্বদা কোরআনুল কারীম তেলাওয়াত করে, ফজরের নামাজের পর সমস্ত কবরবাসীদের জন্য জিয়ারত করে, এশারের নামাজের পর কবরবাসীদের জন্য জিয়ারত করে বিনা স্বার্থে। আপনারা কখনো কোনোদিন আয়েশা বলছেন যে আমাদের মা বাবার জন্য দোয়া করেন, দোয়া করতে হবে না। তারা বিনা স্বার্থে প্রতিদিন প্রত্যেক দিন ফজরের পর সবক দেওয়ার পর ফজরের নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রসুলের সাথে মিলাদ কিয়ামের শেষে একটু জিয়ারত করে। তো দেখেন আল্লাহর হাবিব বলেছে কোন রাস্তা দিয়া যদি তলাবুল ইলম হাইটা যায় জিবরাইলের 600 পাকা তাদের কদমে বিছাইয়া দেয়। ওই তলাবুল ইলমরা যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ তারা নিষ্পাপ, তাদের আমলনামায় গুনাহ লেখা হয় নাই, ছোট ছোট বাচ্চা। তো আলোচনা অনেক হইছে, আবার আলোচনা আলেমরা করবেন। আমি আপনাদের কাছে মাঝখান দিয়ে আসছি একটু দোয়া নেওয়ার জন্য। হুজুর আলোচনা করে গেছেন আল্লাহ রসুলের মহব্বত সম্পর্কে, শেষে দিয়া বলছেন দেখেন এখন এই বর্তমানের জামানার মধ্যে অনেক মানুষ আছে শুধু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়া আল্লাহ রসুলকে নিয়া টানাটানি। আল্লাহ রসুল আমরা বলি আল্লাহ রসুল নূর, আরেকজন বলে আল্লাহ রসুল নূর না মাটি। যত সব সমস্যা আল্লাহ রসুলকে নিয়ে করে, তো আল্লাহ রসুল বলছেন শেষ জামানার মধ্যে এমন একটা সময় চলে আসবে মানুষ সকালবেলা ঈমান নিয়া ঘর থেকে বাইর হবে, বিকালে বেঈমান হইয়া ঘরে ফিরবে। আর আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে, একটা কাতার যাবে জান্নাতে আর 72টা কাতার জাহান্নামে যাবে। তো আল্লাহ রসুলের কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রসুল যেহেতু বলছেন এটা সত্য। আল্লাহ রসুল সদা সর্বদা সত্য বলে গেছেন।
তো আল্লাহ কুরআনুল কারীমের 3 নাম্বার পারা 3 নাম্বার সূরা 13 নাম্বার পৃষ্ঠায় 31 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জবান মোবারকে আপনি নবী বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এখন আসেন, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যারা আমার আল্লাহকে ভালোবাসে না। আমরা যারা রসুলকে বেশি মহব্বত করি আমরাও আল্লাহকে ভালোবাসি, আর যারা আল্লাহ রসুলের সম্মান ইজ্জত, আল্লাহ রসুলের ইজ্জত, আল্লাহ রসুলের সম্মান যাদের কাছে একটু কম পছন্দ তারাও আল্লাহকে মানে। সমস্ত মানুষই কিন্তু আল্লাহকে মানে। তা আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আপনি নবীকে যদি অনুসরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত অপরাধগুলো ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনার জবান মুবারকে আপনি বলে দেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীর পথকে যেন অনুসরণ করে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি ভালোবাসে গো নবীজি, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। নবীজি, আমরা বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ও নবীজি, আমরা বলবো কি মনের বেদন, আপনি জানে আর জানে নিরঞ্জন। ওরে আমি যাই নাসি যাই নাসি নবী গো, আরে তোমার নামে নামের পাখি মিলন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমরা বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। এর বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে মহব্বত করার জন্য, আল্লাহর হাবিবকে অনুসরণ করার জন্য, আল্লাহর হাবিবের সাথে প্রেমের কানেকশন লাগানোর জন্য, হাবিবে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে যদি আমরা ভালোবাসতে যাই, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, উম্মত, ও আমার উম্মতেরা শোনো রে, আমি রাহমাতাল লিল আলামিনকে যদি তোমরা ভালোবাসো, আমি রাহমাতাল লিল আলামিন তোমাদের মাঝে, তোমাদের মাধ্যমে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুই জিনিসকে যদি তোমরা মহব্বত করতে পারো, আমি রাহমাতাল লিল আলামিন নবী তোমাদের প্রতি খুশি রাজি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার দয়াল নবীজির জবান মোবারকে বলতেছে, উম্মত, আমি রাহমাতাল লিল আলামিন নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধইরা রাখবা, এই দুই জিনিসের সাথে প্রেমের কানেকশন লাগায়া দিবা, এই দুই জিনিসকে তোমরা বেশি করে মহব্বত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ও আল্লাহর হাবিব, আপনি কোন দুই জিনিসের কথা বলতেছেন একটু আপনি আমাদেরকে বলে দেন না। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল
আলামিন নবী বলতেছেন দুই জিনিসের মধ্যে প্রথম নাম্বার হইল আল্লাহর কিতাব, কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে, ও আমার উম্মতেরা, আমি রাহমাতাল লিল আলামিন নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। প্রথম নাম্বার হইল কুরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার হইল আমি রাহমাতাল লিল আলামিনের আওলাদ, আওলাদে রাসূল পাকে পাঞ্জাতন ইমাম হাসান হুসাইন মা ফাতেমা বেলায়েতের সম্রাট শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, ও আমার উম্মতেরা রে, আমি নবীজি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুই জিনিসকে তোমরা বেশি মহব্বত করিও, বেশি মহব্বত করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুই জিনিসের মধ্যে দ্বিতীয় নাম্বারকে আল্লাহর হাবিব বলতেছেন যারা নাকি আমি নবীজির আওলাদ, আওলাদে রাসূল, তাদেরকে বেশি বেশি করে মহব্বত করবেন। এর বাজান আপনারা জানেন, আপনারা অনেকে শুনেছেন হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওরা হচ্ছে ঈমানদার যারা নাকি, যাদের অন্তরে নাকি আমি আল্লাহ তাআলার তাকওয়া রয়েছে, ভয় রয়েছে, ওই ব্যক্তি ওলি, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি মুত্তাকিন, যাদের ভিতরে, যাদের অন্তরে আমি আমার আল্লাহ তাআলা বলতেছেন, যাদের অন্তরে আল্লাহ তাআলার তাকওয়া রয়েছে, ভয় রয়েছে, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি মুত্তাকিন, ওই ব্যক্তি ওলি। হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর ওলি ছিলেন। উনি নবীর আওলাদকে ভালোবাসার কারণে আল্লাহর ওলি হয়েছেন। নবীর আওলাদকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন। বান্দা থেকে বন্ধু বানাইছে একটা মাত্র কারণ, নবীর আওলাদকে মহব্বত করার কারণে, আমার রাহমাতাল লিল আলামিনকে মহব্বত করার কারণে। এর বাজান হযরতে জুনাইদ উনি কি করতেছেন, আসরের নামাজ পড়ার জন্য ওযু বানায়। সুবহানাল্লাহ। আসরের নামাজ যখন উনি পড়লো, পড়ার পর উনার নামাজের মুসল্লা নিয়ে যখন নামাজ শেষ করে, নবীজি রাহমাতাল লিল আলামিন নবীর শানে 11 বার দুরূদ শরীফ পড়লো। সুবহানাল্লাহ। কতবার? 11 বার। দুরূদ শরীফের কত ফজিলত, আমরা দুরূদ শরীফ পড়তে চাই না। আয় হায় হায়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো কাজ করে? আল্লাহ পাক এমন একটা কাজ করেন যাকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না। ওই নবীর উপরে সদা সর্বদা 24 ঘন্টা সদা সর্বদা সব সময় দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তো এই দুরূদ শরীফের যে কত ফজিলত রয়েছে, হযরতে জুনাইদ বাগদাদী উনি কি করলেন, আসরের নামাজ পড়লেন, পড়ার পর উনি আমার রাহমাতাল লিল আলামিনের সাথে দিদার করবেন। সুবহানাল্লাহ। মুরাকাবা করবেন, মুরাকাবার মধ্যে নবীজির দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। মুরাকাবার মধ্যে কাকে দেখবে? রাহমাতাল লিল আলামিন নবীরে দেখবে। তো নবীকে দেখার জন্য দুরূদ শরীফ পড়বে। 11 বার দুরূদ শরীফ পড়া যখন উনি আমার রাহমাতাল লিল আলামিন নবীকে দেন খেয়াল করতেছে, মদিনার মধ্যে আর বাগদাদের মধ্যে এই মাঝখানে যতগুলা দেওয়াল ছিল, অর্থাৎ যতগুলা পর্দা ছিল, আমার নবীজির দুরুদের তেজে, দুরুদের বরকতে সমস্ত পর্দা সরে রাহমাতাল লিল আলামিন নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে জুনাইদ উনি আসরের নামাজ যখন পড়লেন, পড়ার পর যখন নবীজি রাহমাতাল লিল আলামিন নবীর শানে 11 বার দুরূদ শরীফ পড়লেন, 11 বার দুরূদ শরীফ পড়ার পর আমার রাহমাতাল লিল আলামিন নবীকে স্মরণ করতেছে, নবীজির চেহারা মোবারক উনি মুরাকাবা করতেছে। হঠাৎ করে আমার রাহমাতাল লিল
আলামিন নবীর সাথে ওনার দিদার হয়ে গেছে। যখন নবীর সাথে ওনার দিদার হয়ে যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী আর হযরত জুনাইদ বাগদাদী কত প্রেমের খেলা খেলতে থাকে। হঠাৎ করে বাজান হযরত জুনাইদ বাগদাদী উনি কি করলেন, যখন মুরাকাবা করতেছে ওনার ঘরের পিছন দিয়া ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে, তারা যখন আওয়াজ করে, হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ আসলো। যখন আওয়াজটা চলে আসলো, হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরাকাবা ভেঙে গেল। যখন মুরাকাবা ভেঙে গেল, উনি রাগান্বিত হয়ে ঘর থেকে বাইর হয়ে দেখতেছে কতগুলা বাচ্চা খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা বাচ্চার গালে উনি থাপ্পড় মেরে দিলেন। বাচ্চার গালে যখন থাপ্পড় মেরে দিলেন, বাচ্চাটা কান্না করতে করতে বাড়িতে চলে গেল। ওই দিক দিয়ে হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, নামাজের মুসল্লা নিয়ে যখন নবীজিকে দেখার জন্য মুরাকাবা করতেছে, মুশাহাদা করতেছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে ওনার দিদার হয় না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, এইভাবে যখন দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, আমার নবীর সাথে হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কোনো সাক্ষাৎ হয় না। হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালায়া কাঁদে আর বলে, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। হযরত জুনাইদ উনি কি করলেন রে বাজান, নামাজের মুসল্লা নিয়া নবীর প্রেমে যখন চোখের পানি ফালায়া শুধু কান্না করে, নবীর সাথে আর ওনার দিদার হয় না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কি অপরাধ করে ফেললাম, কি এমন ভুল করে ফেললাম যে অপরাধের কারণে আপনি নবী আমাকে দিদার দেন না, আপনি নবী আমাকে সাক্ষাৎ দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ভুল যদি করে থাকি, আপনি নবীর দরবারে আমি ক্ষমা চাই। আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দরবারে আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। হঠাৎ করে জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা আওয়াজ আসলো, এ জুনাইদ, তুমি আর কখনো রহমাতাল লিল আলামিন নবীর দিদার পাইবা না। জুনাইদ উনি বলতেছেন, কেন আমি কেন আর রহমাতাল লিল আলামিন নবীর দিদার পাবো না? গায়বী আওয়াজে বলতেছে, এই জন্য তুমি পাবা না, কিছুদিন আগে একটা বাচ্চার গালে তুমি থাপ্পড় মেরেছিলা। এই বাচ্চাটা কোনো সাধারণ মানুষ না, এটা হচ্ছে আমার রহমাতাল লিল আলামিন নবীর আওলাদে রাসূল। এই আওলাদে রাসূলের গালে তুমি থাপ্পড় মারার কারণে আমার রহমাতাল লিল আলামিন নবীজির নূরানি কলিজা মুবারক আঘাত পেয়েছে। এই জন্য আমার নবী তোমার প্রতি রাগ করছে। তুমি সাথে সাথে ওই বাচ্চার কাছ থেকে ক্ষমা নাও। সুবহানাল্লাহ। এই বাচ্চারা আর কোথায় পাবে এখন? হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সমস্ত এলাকা জারি করে দিলেন যে যত শিশু বাচ্চা আছো সকলে আগামীকাল আমার বাড়িতে তোমাদের সবার দাওয়াত তাবারকের ব্যবস্থা করছি, তোমরা সবাই যাইবা। সুবহানাল্লাহ। দেখেন এই তাবারকের বিরোধিতাও অনেক মানুষ করে না করে। হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবারকের ব্যবস্থা করলেন। করার পর সমস্ত বাচ্চারা তো তাবারকের কথা শুনলে আর তার দাওয়াত দেওয়ান লাগে না, এমনি দৌড়ে সবাই চলে যায়। ওই বাচ্চারা সবাই যখন আসছে, হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বাচ্চাদের সামনে দাঁড়ায় বলতেছে, বাবা, কিছুদিন আগে আমি কার গালে থাপ্পড় মেরেছিলাম, দয়া করে একটু আমার সামনে তুমি আসো। যে বাচ্চার গালে থাপ্পড় মারছে ওই বাচ্চা মনে মনে ভাবতেছে, হায় রে, মনে হয় এখন আবার আমরা মারবো।
খানার দাওয়াত দিয়ে আনছে, আইনা এই কথা তুইলা দিছে, বাপ শব্দ বালানা, এখন কোন যাইতো না যে আমার আপনি মারছেন, বাচ্চা জিম দিরা বয়ে রইছে, লড়ো না সরেও না। হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে, বাবা আমি কার গালে থাপ্পড় মেরেছিলাম, আমি কার মনে কষ্ট দিছিলাম, দয়া করে একটু তুমি বলো, তারপরে আমি তোমাদেরকে খাবার দেব। বাচ্চাটা দাঁড়ায় কাঁপতেছে, বলতেছে, হুজুর কিছুদিন পূর্বে আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত জুনাইদ বাগদাদী কি করছে জানেন? ওনার কদমের মধ্যে জড়ায়া ধরছে, বলছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করেন। বাচ্চা বলতেছে, শুধু শুধু হুজুর আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? আপনি আমার বাবার সমতুল্য বয়স্ক মানুষ, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? বলতেছে, বাবা তুমি তো জানো না তোমার মুকাম, তোমার শান আমার আল্লাহর কাছে কত মহান। তুমি তো জানো না তোমার তোমার প্রতি কে রাজি, তোমার প্রতি কে খুশি। তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি হচ্ছ আমার নবীদের আওলাদ, আওলাদের রাসূল। তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমার রাসূল কষ্ট পেয়েছে, এই কারণে আমার নবী আর আমাকে দিদার দেয় না। বাবা তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। সাথে সাথে ওই বাচ্চা বলছে, হুজুর আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তো হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? বাচ্চাকে তাবারুক খাওয়াইলেন। খাওয়ানোর পর উনি যখন নামাজের মুসল্লা নিয়ে আবার বসে গেলেন, ওই আগের মতন নবীদের সাথে ওনার দিদার হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি, অর্থাৎ যারা নাকি আমার রাসূলের বংশধর, সৈয়দ বংশ, তাদের মনে কষ্ট দেওয়া যাবে, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, এমন কথা বলা যাবে না যেই কথার কারণে তাদের অন্তরে কষ্ট যাবে। আপনারা নিশ্চয় জানেন এই প্রতিষ্ঠানটা আপনাদের গ্রামে করছে। আমি কিন্তু এই প্রতিষ্ঠানে আজকে 5 বছর হয় আমি প্রতিষ্ঠানের মাধ্যমে আসি। বিলাল ভাই কথাগুলো না বললে তো বুঝবে না। আমি এইখানে আজকে 5 বছর, 5 বছরের মতো, 5 বছরের উপরে চলে। দেখেন এই যে প্রতিষ্ঠানটার মধ্যে কতগুলা ছাত্র পড়ে, এটা আপনাদের চোখের সামনে তো। একটু বলতে পারবেন যেই ব্যক্তি প্রতিষ্ঠানটা করছে, ওনার ছেলে মেয়ে নাতি কোনো আত্মীয় স্বজন ফরে? কথা কয় না, ফরে ফরে না। তো এখানে কারা পড়তেছে? আমাদের এই কল্পবাসের, ধান্যদুলের, বিভিন্ন আশেপাশের গ্রামের ছেলেরা এখানে পড়ালেখা করতেছে। তো এখন আসেন, এই যে প্রতিষ্ঠানটা করছে এখানে কি স্বার্থ? স্বার্থ কি? দেখেন আমি একদিন আমার হুজুর কাবলাকে বলছিলাম, বাবা আপনি যে এত টাকা খরচ করে প্রতিষ্ঠানগুলো করতেছেন এটার কারণ কি? হুজুর কি বলছে জানেন? যে সমস্ত কিছু শুধুই ডানা, আমার যা কিছু আছে সমস্ত কিছু আমার নবীর জন্য। এই প্রতিষ্ঠান না শুধু, আমার যতগুলা প্রতিষ্ঠান আছে, যতগুলা মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা আমার নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার কারণে যদি আমার নবী খুশি হয়, আমার জীবন ধন্য। তো আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য, আপনাদের রহমতের জন্য, বরকতের জন্য হুজুর আমাদেরকে উপহার দিয়েছে। যদি আমরা এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখি, এই প্রতিষ্ঠানটা কিভাবে চলে, কিভাবে ছাত্ররা খাওয়া দাওয়া করে, কিভাবে থাকতেছে, আপনারা জানেন এটা আমার কোনো কিছু না। প্রতি বছর এখান থেকে 3 জন 4 জন 5 জন, আগামী বছর ইনশাআল্লাহ 7 জন হাফেজ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, 7 জন হাফেজ হবে। তো এই যে এখান থেকে যদি আগামী বছর 7 জন হাফেজ হয়, তো তারা তো বিভিন্ন জায়গায় যায় বলবে আমরা কল্পবাস মাদ্রাসা থেকে পড়ছি। বলবে না? আপনাদের গ্রামের কথা বলবে না? বলবে যে আমরা কল্পবাস মাদ্রাসা থেকে পয়রা হাফেজ হইছি, অর্থাৎ আপনাদের গ্রামের কথাটা বলবে। তাই আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, মাদ্রাসার প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন। আমাদের প্রতি না, মাদ্রাসার ছাত্রদের প্রতি খেয়াল রাখবেন। কারণ তারা তাদের মা বাবা ছাইরা এইখানে আয়সা থাকে, আপনাদের গ্রামের মেহমান। এই প্রতিষ্ঠানটা করছেন আমার হুজুর কেবলা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোয়া বারী হুজুর। এই প্রতিষ্ঠানটা করছেন, আপনাদেরকে করে দিয়েছেন, এটা আপনারা চালান, দেখাশোনা করেন, তাতে হুজুর খুশি। একটা হাফেজ সাহেব যদি হয়, যতদিন দুনিয়াতে বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, আপনাদের উসিলা যদি পড়ালেখা করতে পারে,
হাফেজ হয়ে যদি কোরআন তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আপনার বাবার কবরে, আপনার মার কবরে, আপনার দাদার কবরে, আপনার দাদির কবরে, সবার কবরে যাবে এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বলতে চেয়েছিলাম, আওলাদের রাসূলের মনে যদি কষ্ট দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। হযরত জুনাইদ বাগদাদী সাধারণত একটা থাপ্পড় মেরেছিল নবীর আওলাদের গালে। এই কারণে আমার নবী বেজার হয়েছে, আমার নবীজির নূরানি অন্তরে কষ্ট পাইছে, পাওয়ার কারণে আর আমার নবী জুনাইদকে দেখা দেয় না। তো গায়েবী ভাবে শুনতে পারছে যে জুনাইদ তোমার নামাজ, রোজা, হজ, যাকাত আর কোনো কিছু কবুল হবে না। তো এখন এখান থেকে বুঝে নেন, এই প্রতিষ্ঠানে একটা ব্যক্তি আসে, উনি তো সাধারণ মানুষ না, আপনারা জানেন না, উনি সৈয়দ বংশের একটা আওলাদ, আমার রাসূলের আওলাদ, আমাদের জন্য রহমত। উনি যদি আজকে আমার মনে করেন আমার বাড়ি মুরাদনগর যদি যায়, হাজার হাজার মানুষ ওনার পিছনে সিরিয়াল ধরবে দেখা করার জন্য, হুজুর আমার এখানে আসেন, আমার এখানে আসেন। তো বিষয় হচ্ছে আমাদের এখানে আসে কি জন্য? এটা আমাদের নসিব বালা বিদায় আসে। আমাদের গ্রামে আসে কি জন্য? আমাদের নসিব ভালো বিদায় এই কারণে আসে। আর জাবেদ ভাই প্রতি বছর মাহফিলটা করে কবরবাসীর স্মরণে, ওনার দাদা দাদির স্মরণে। এই মাহফিল আল্লাহর হাবিব বলেছে, কোন গ্রামে কোন মজলিসে যদি দ্বীনি কথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, ওই মজলিসে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আগমন করে, ওই আল্লাহওয়ালা ব্যক্তি আগমন করার কারণে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন এই যে একটা জামানা আসছে, জামানার মধ্যে ঈমান রাখা বড়ই কঠিন হয়ে গেছে, ভীষণ কঠিন হয়ে গেছে। আল্লাহর হাবিব নবীজি হাদিসের মধ্যে বলছেন, আনা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। রাহমাতাল লিল আলামিন নবী বলেছে, উম্মত যার অন্তরে নাকি আমি নবীজির প্রেম নাই, আমি নবীর মুহাব্বত নাই, উম্মতেরে নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, নামাজ পড়তে 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 জিন্দেগি ক্ষয় করে ফেলো, উম্মত আমি রাহমাতাল লিল আলামিন নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে না থাকে, আমি নবীর প্রেম যদি তোমার দিলে না থাকে, তোমার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার যাকাত মাওলার দরবারে কবুল হবে না, তোমার হজ মাওলার দরবারে কবুল হবে না, তোমার নামাজ মাওলার দরবারে কবুল হবে না, তোমার রোজা মাওলার দরবারে কবুল হবে না। আর যদি নবীজির প্রেম অন্তরে ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায় একটা সেজদা দাও, সেজদাটা জমিনের মধ্যে দিতে দেরি, আমার মাওলার দরবারে কবুল হইতে দেরি না। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার বারে নবী গো, আমরা গুনাহগারে, ও নবী আমরা অধম কপাল মন্দ, আয়ো পাইলাম না মদিনার গন্ধ, আমার আল্লাহ যদি দিত ফাঁকা, আল্লাহ যদি দিত ফাঁকা, যাইতাম রে ইউরে নবী গো, আমরা গুনাহগারে, বলেন সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার বারে নবী গো, আমরা গুনাহ, বলেন সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার বারে নবী গো, আমরা। ও নবী কুরআনে শুই নাসি আমি, আয়ো হাসুরে তো
নাসিয়ামি আয়ো হাসুরে তোরাইবা তুমিও দয়া করে ওগো নবী দয়া করে ওগো নবী তোরায়ালো দশেরে আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনাদের বারে নবী গো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজিরিকে কবুল করুক আমরা বলি আমিন আমার কথাবার্তা যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করবেন আমার বড় ভাই মাওলানা হাফেজ কারি মোহাম্মদ খায়রুল বাশার তাহিরি হুজুর আসছেন আপনাদেরকে নিয়ে আমি যতটুকু জানি ভাইজানা মা বাবা সম্পর্কে আলোচনা করলে ভালো হবে মা বাবা সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভাইজান আলোচনা ভালো লাগবে আমি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু